তীব্র গরমের হাত থেকে বাঁচতে যখন জঙ্গলই ভরসা, আর সেই জঙ্গলেই আগুন লাগাচ্ছে কিছু দুষ্কৃতীরা। ভরা গ্রীষ্মে শুকনো পাতা ঝরার মরশুমে বিভিন্ন জঙ্গলে আগুন লাগানোর ঘটনা প্রতি বছর ঘটে। একদিকে যেমন বহু গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অপরদিকে তীব্র আগুনের ঝলসানিতে প্রাণ হারাচ্ছে বিভিন্ন জীবজন্তু। সাধারণ মানুষকে বারবার সচেতন করার উদ্দেশ্যে বনকর্মী থেকে বন আধিকারিকরা বিভিন্ন বার্তা দিলেও সেই নির্দেশকে দেদায় কে আর। বৃহস্পতিবার দুপুরে কাঞ্চনপুর জঙ্গলে কে বা কারা আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই জঙ্গলের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয় আগুন লেলিহান শিখা। জঙ্গলের বিস্তীর্ণ অংশ তখন আগুনের কবলে পড়তে থাকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন কাঞ্চনপুর বিট অফিসার সঞ্জয় কুমার বিশ্বাস। আগুন নিয়ন্ত্রণে আনতে একটি হোটেল থেকে টিনে করে জল নিয়ে নামেন জঙ্গলের আগুন নেভানোর উদ্দেশ্যে। পরে আসেন আরেক বনকর্মী, সাথে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। বেশ কিছুক্ষণ পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন তীব্রতা সেইরূপ না থাকায় ক্ষতির হাত থেকে জঙ্গলকে বাঁচানো সম্ভব হয়েছে অনেকটাই। ওই এলাকার বিট অফিসার একেবারেই নিজের জীবনের ঝুঁকি নিয়ে এত দ্রুত আগুন নেভানোর চেষ্টার প্রশংসা কুড়িয়েছে সকলের। এদিন কাঞ্চনপুর বিট অফিসার সঞ্জয় কুমার বিশ্বাস বলেন, সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। আমরা বারবার জঙ্গলে আগুন না লাগানোর বার্তা দিচ্ছি, তার সাথে প্রতিটা জঙ্গল সংলগ্ন এলাকায় নজরদারি চলছে। এদিন জঙ্গলের নজরদারিতে সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তো কেউ হয়তো মানে আর কি বদমাশি করে একটু আগুন লাগিয়ে দিয়েছে। আর দ্বিতীয় কথা হলো, আগুন লাগার মেইন কারণ হলো যে খরা তো দিন দিন বাড়ছে, আর আমাদের যে জঙ্গলের ভিতরে যে শুকনো মানে আর কি চুটপুটি পুটপুটি থাকে বা আগাছা থাকে, সেইগুলো জঙ্গল তো আর এমনি এমনি লাগে না, কেউ না কেউ ইয়ে করে। যদি আমরা ধরতে পারতাম তাহলে আমাদের আরও ভালো হতো, ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতাম। তা যাই হোক, আগুনটা খুব তাড়াতাড়ি কন্ট্রোলে করতে পেরেছি, খুব ভালো লাগছে আর কি। এবং আমাদের এই যে পাশে আমাদের একটা হোটেল খুব সাহায্য করলো জল দিয়ে, আর আমাদের কয়েকজন গ্রামের ছেলেপেলেও আছে, 4-5 জন, আমার বন সহায়ক আছে। এই হলো ব্যাপার। করবো আমাদের এখানে তো বেশি স্টাফ নেই, একজন বয়স্ক আছে, 3 মাস হবে রিটায়ারমেন্ট আছে, ওনাকে আর ডাকলাম না, উনি ফিল্ড থেকে গেছেন কেবল। আর আমার বন সহায়ক আছে, একে আমি নিয়ে এসে যত তাড়াতাড়ি পারলাম মানে আর কি নিভালাম। না হলে পুরো জঙ্গলে আগুন লেগেছে। আগুন এখন নিয়ন্ত্রণে? এখন একদম পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ, জল দিয়েছি যেহেতু আর কোনো অসুবিধা নেই। কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? সাধারণ মানুষকে তো আমরা বুঝাচ্ছি, এবং সাধারণ মানুষের কাছে আমি আবারও অনুরোধ করছি, আপনাদের সম্পত্তি আপনারা যেভাবে রাখবেন সেইভাবেই থাকবে। আপনারা দয়া করে আগুনটা লাগাবেন না। আগুনে অনেক ধরনের জীবজন্তু থাকে, তাদের বাসস্থানের দরকার আছে। তাদেরকে যদি এইভাবে হ্যারাসমেন্ট করেন আপনারা বন ডিপার্টমেন্টের পক্ষ থেকে, তখন আপনাদেরকে বিরুদ্ধে তীব্র অ্যাকশন নিতে হবে। আর এটা আমরা করে যাবো। আপনাদের অনুরোধ করছি, কোথাও জঙ্গলে কেউ যদি আগুন লাগিয়ে থাকে তাদেরকে বারণ করুন, তাদেরকে বোঝান, দরকার হয় আমাকে ডাকুন, আমরা বোঝাই এবং বিভিন্ন ধরনের ক্যাম্পেইন অ্যাওয়ারনেস করি। আপনারা কোনো মতেই যেন জঙ্গলে না আগুন লাগান, আপনাদের কাছে অনুরোধ আমাদের। আপনার নাম? আমার নাম সঞ্জয় কুমার বিশ্বাস, বিট অফিসার, কাঞ্চনপুর বিট।